গরম পরিস্থিতিতে আমরা আছি, প্রতিদিন গরম থাকা লাগছে। সো একটু কুল অফ হওয়ার জন্য আমরা আজকে ফ্যানের ব্যবস্থাও করেছি। আজকে 26তম দিনে, ডেটটা বলে রাখি ফর এভরিওয়ানস রেকর্ড, 2 সেপ্টেম্বর 2025। এখন টাইম হচ্ছে অ্যারাউন্ড 11টা বাজে রাতে। আমরা কি ফ্যানগুলো আগে অন করব নাকি আমরা? ফার্স্ট অফ অল আমরা এখানে দুটি দাবি নিয়ে বসেছি। প্রথম দাবি হচ্ছে আমার বস্তিবাসী ভাই বোনেরা যারা আছেন, আমার পিছে দেখতে পাচ্ছেন আরও অনেকে আছেন, তাদের ভাষানটেক পুনর্বাসন প্রকল্পটা হচ্ছে একটি বস্তি পুনর্বাসন প্রকল্প। সেখানে আমার বাবা, তার প্রতিষ্ঠান এনএসপিডিএল এবং ভূমি মন্ত্রণালয়, এদের মধ্যে একটা চুক্তি অনুযায়ী তারা প্রকল্পটা করছিল। এটা ডিটেলে আমি আর গেলাম না, তবে একটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে কোনো সরকারি টাকা ছাড়া 15,000টির মতো ফ্ল্যাট এটা বেসরকারিভাবে ইনভেস্ট করা সম্ভব। এবং আমরা 2,000 ফ্ল্যাট করেও দেখিয়েছি, যদিও আরও করতাম, আমাদের তার আগেই তারা বের করে দিচ্ছে, হাসিনা বের করে দিচ্ছে। আওয়ামী লীগ বলতে পারবো না, হাসিনা হারসেলফ আমাদেরকে বের করছে। সো এইটা নিয়েই আমাদের আদালত থেকে আমাদের রায় আছে এবং এটি নিয়ে আমরা রিসেন্টলি অনেক কাজ করেছি ভালো, কিন্তু আমরা হোপ থেরাপি ছাড়া কিছু পাই নাই। আওয়ামী লীগের আমলে আমরা সুন্দর সুন্দর আশা পাইছি, আশার বাণী পাইছি, আরে আপনাদের এত সমস্যা আমরা সলভ করে দিতেছি। এটা তো সলভ করার মতো বিষয়, আপনাদের তো অন্যায় নাই, আমরা আপনাদের পক্ষে কাজ করতেছি। এটা আমরা 16 বছর যাবৎ শুনে আসতেছি। ভাই আপনাদের আরেকটা কথা বলি, আজকের দিন এইখান থেকে আমি গিয়েছি মন্ত্রণালয়। আমি অন্য সময় সাধারণত আমার বস্তিবাসী ভাই বোনদের নেই না, আজকে আমি যেতে বাধ্য হয়েছি, কারণ তারা আসলে, আমি যে তাদেরকে আশাগুলো দিচ্ছি, মানে আমি নিজে তো 16 বছর যাবৎ আশা শুনে শুনে আসতেছি। তো এখন আমি যখন তাদেরকে আশা দিতেছি, আমি বাইরের দেশ থেকে ব্যাক এসে, তো তারা আসলে তাদের মনের স্যাটিসফ্যাকশনের জন্য আজকের দিন আমি তাদেরকে নিয়ে আমি মন্ত্রণালয়ে গিয়েছি, ভূমি মন্ত্রণালয়ে গিয়েছি। আমি ভাষানটেকের এই বিষয়টা নিয়ে কথা বলছি এখন স্পেসিফিকভাবে, বস্তি পুনর্বাসন বিষয়টা। আমরা ভূমি মন্ত্রণালয়ে আজকে উপদেষ্টা মহোদয় ছিলেন, আমরা যাইনি, আমরা সচিব মহোদয়ের সাথে বসেছি এবং কথা বলেছি। এবং আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমরা আসলে তাদের সাথে কথা বলছি কিনা, বা বললে তাদের কাছ থেকে আমরা কি ইনপুট পাচ্ছি, কোনো প্রমিস পাচ্ছি কিনা, বা পজিটিভ কিছু পাচ্ছি না নেগেটিভ কিছু পাচ্ছি, বা তারা আমাদের দেখতে আসে কিনা। 9 মাস আগে আমাদের সচিব স্যার, ভূমি সচিব স্যার আমাদের বিষয়গুলো শুনে সে আমাদের বলছে একটা ডকুমেন্টারি বানাইতে ভাষানটেকের বিষয়, এবং তার যে পিডি আরিফ পাশা প্রজেক্ট ডাইরেক্টর, তাকেও বলছে যে আচ্ছা এনএসপিডিএল এর পক্ষে বিপক্ষে হোয়াট এভার ইনফরমেশন ইউ হ্যাভ, আপনি আপনার ইনফরমেশন দিয়ে আপনিও একটা প্রমাণ্যচিত্র আমাদের দেখান। আমরা একটা কনফারেন্স রুমে আমরা বসছি, সেখানে আমরা আমাদের সাইডে 5 মিনিটসের একটা ভিডিও দেখাইছি, সচিব স্যার পুরাটা দেখছেন, তারপর পিডি সাহেবও সেম করছেন, আরিফ পাশা। এটার পর স্যার ডিক্লেয়ার দিলেন যে আচ্ছা আপনারা 7 সদস্যর একটি কমিটি গঠন করছি, তারা ইনকোয়ারি করবে, 3 মান্থস ইনকোয়ারি, অ্যান্ড দেন 3 মান্থস পর তারা একটা রিপোর্ট দেবে। এনএসপিডিএল যদি ভুল করে থাকে এনএসপিডিএল নিয়ে বলবে, ভূমি মন্ত্রণালয় কী করছে সেটা নিয়েও বলবে। বাট এই যে 3টা মাস বলছে, 3টা মাস গেছি, এনকোয়ারিও হয়েছে, কিন্তু আমরা রিপোর্ট পাই না। আজকের দিন হচ্ছে 2 সেপ্টেম্বর, যেটা বললাম, আজকের দিন স্যারের কাছে যে বললাম, স্যার আপনার 3 মাসের বিষয়টা তো 4 মাস 5 মাস 6 মাস হতে হতে, স্যার আজকে কয় তারিখ বললো, আজকে সেপ্টেম্বর 2 তারিখ। আর স্যার আজকে 9 মাসে পড়ছে, কিন্তু স্যার এই তদন্ত, এটা রিপোর্ট, আমরা 9 মাস যাবৎ বসে আছি, রিপোর্টই যাচ্ছে না। স্যার ভালো খারাপ কিছু তো একটা আসবে স্যার, সেটা তো আসতেছে না। তারপর যখন এরা কথা বলা শুরু করলো, স্যার আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের টয়লেট ছাড়ার পর্যন্ত এখানে একটা জায়গা নাই, আমাদের ফ্যানের বাতাস নাই, খাওয়া দাওয়ার সমস্যা, আমরা পানি পাইতেছি না, এখানে প্রেস ক্লাবের মানুষজন চিল্লাইতেছে আপনারা প্রস্রাব পায়খানা এখানে করেন কেন? তা আমরা কোথায় করব স্যার? আপনি যদি ম্যানেজ না করেন তাহলে আমাদের আপনার বাড়িতে যায় করতে হবে, অন্য জায়গায় যায় করতে হবে, কারণ আমাদের তো পেট দেয়ালে থেকে গেছে। 9 মাস আগে আমাদের সচিব স্যার, ভূমি সচিব স্যার আমাদের বিষয়গুলো শুনে সে আমাদের বলছে একটা ডকুমেন্টারি বানাইতে ভাষানটেকের বিষয়, এবং তার যে পিডি আরিফ পাশা প্রজেক্ট ডাইরেক্টর, তাকেও বলছে যে আচ্ছা এনএসপিডিএল এর পক্ষে বিপক্ষে হোয়াট এভার ইনফরমেশন ইউ হ্যাভ, আপনি আপনার ইনফরমেশন দিয়ে আপনিও একটা প্রমাণ্যচিত্র আমাদের দেখান। আমরা একটা কনফারেন্স রুমে আমরা বসছি, সেখানে আমরা আমাদের সাইডে 5 মিনিটসের একটা ভিডিও দেখাইছি, সচিব স্যার পুরাটা দেখছেন, তারপর পিডি সাহেবও সেম করছেন, আরিফ পাশা। এটার পর স্যার ডিক্লেয়ার দিলেন যে আচ্ছা আপনারা 7 সদস্যর
একটি কমিটি গঠন করছি, তারা ইনকোয়ারি করবে 3 মান্থস ইনকোয়ারি অ্যান্ড দেন 3 মান্থস পর তারা একটা রিপোর্ট দেবে। এনএসপিডিএল যদি ভুল করে থাকে এনএসপিডিএল নিয়ে বলবে, ভূমি মন্ত্রণালয় কী করছে সেটা নিয়েও বলবে। বাট এই যে 3টা মাস বলছে, 3টা মাস গেছি, এনকোয়ারিও হয়েছে কিন্তু আমরা রিপোর্ট পাই না। আজকের দিন হচ্ছে 2 সেপ্টেম্বর, যেটা বললাম আজকের দিন স্যারের কাছে যে বললাম, স্যার আপনার 3 মাসের বিষয়টা তো 4 মাস 5 মাস 6 মাস হতে হতে, স্যার আজকে কয় তারিখ? বললো আজকে সেপ্টেম্বর 2 তারিখ। আর স্যার আজকে 9 মাসে পড়ছে। কিন্তু স্যার এই তদন্ত, এটা রিপোর্ট আমরা 9 মাস যাবৎ বসে আছি, রিপোর্টই যাচ্ছে না স্যার। ভালো খারাপ কিছু তো একটা আসবে স্যার, সেটা তো আসতেছে না। তারপর যখন এরা কথা বলা শুরু করলো, স্যার আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের টয়লেট ছাড়ার পর্যন্ত এখানে একটা জায়গা নাই, আমাদের ফ্যানের বাতাস নাই, খাওয়া দাওয়ার সমস্যা, আমরা পানি পাইতেছি না, এখানে প্রেস ক্লাবের মানুষজন চিল্লাইতেছে আপনারা প্রস্রাব পায়খানা এখানে করেন কেন? তা আমরা কোথায় করব স্যার? আপনি যদি ম্যানেজ না করেন তাহলে আমাদের আপনার বাড়িতে যায় করতে হবে, অন্য জায়গায় যায় করতে হবে, কারণ আমাদের তো পেট দেয়ালে থেকে গেছে। তো এইভাবে তারা যখন একটু অ্যাগ্রেসিভ হইতে কথা বলে, তখন আমাদেরকে সচিব স্যার অনেক রকম বিষয় দেখাইতেছে, বেআইনি কিছু করেন না, এটা না সেটা না। তো ওনার সাথে আমি আর বাড়তি কোনো তর্কে যাই না। আমি বলছি স্যার আপনার সময় লাগবে তো, টেক ইউর টাইম, টেক অ্যাজ মাচ টাইম অ্যাজ ইউ ক্যান, টেক ইউর টাইম। আমি এখানে বলছি সময় লাগবে, নেন নেন নেন। আর এখানে নতুন যে পিডি, লাস্ট টাইম আমি পিডিকে যখন দেখছি উনি মাত্র 2 সপ্তাহ হয়েছিল, উনি মাত্র পিডি হয়েছে। এর আগে যেটা শয়তান আরিফ পাশা, ওইটা তো গেছে। এখন নতুন পিডি যখন 2 সপ্তাহ হলো, সচিব স্যার তাকে কাজগুলা বলল, বুঝায় দিল যে আচ্ছা পিডি আপনি এভাবে এভাবে কাজ করেন। পিডি প্রমিস করলো যে তখনকার সময় সে শনিবারে আমাদের প্রজেক্ট দেখতে যাবে, সরজমিনে দেখতে যাবে। আপনারা কিন্তু এই জিনিসগুলো জানতে চাইছেন যে কি হচ্ছে আমরা এখানে বসার পর। সে কিন্তু সরজমিনে দেখতে যাবে বলছে, সে তার ওটা শনিবার ছিল, আজকে তার কাছে গেছি, সে বলতেছে আমি তো প্রজেক্টে গেছি, আমি তো ঘুরে আসছি। আমি স্যার আপনি ঘুরে আসছেন কাকে বলছে? আপনি তো আমাকে নকও দেন না, আপনি গেছেন। সে এলোমেলো কথা বলে ইয়া করছে। তারপর আমি তাকে ধরছি, আজকে সচিব স্যারকে ধরি নাই কিন্তু এরে ধরছি। একে আমি ইচ্ছা মতো যেটা বলা সেটা বলছি। সে আমাকে দেখাইতেছে সেটা কনফারেন্সের রিপোর্ট বানাইছে, স্লাইড শো বানাইছে ভাষান টেক নিয়ে। এটা নাকি সে সচিব স্যারকে দিবে, সচিব স্যারকে দেখাবেন। আমার সাথে একজন অ্যাডভোকেটও ছিলেন, তো ওইটা নাকি সে দেখাবে স্যারকে, এবং ওই অনুযায়ী নাকি স্যার কথা বলবে এটা সেটা। তো তাকে আমরা বহুত কিছু বলে আসছি, যা বলার বলে আসছি। যা ওনার চেহারা আজকে দেখে আমি অবাক হয়ে গেছি। উনি 2 মাস হয়েছে আসছে, উনি পুরা চেঞ্জ, পুরা চেঞ্জ। মানে ওনার স্বাস্থ্যগত উন্নত হয়েছে নাকি কি ধরনের চেঞ্জ? আচ্ছা, চেঞ্জটা আসছে দুইভাবে, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। মেন্টালিটি চেঞ্জ যদি বলেন, তখন সে যেভাবে আমাদের সাথে বিনয়ের সাথে কথা বলছে, আমি তো নতুন মানুষ, আগের পিডি এটা করছে সেটা করছে, আমি আমার জায়গা থেকে অবশ্যই করব। সচিব স্যার বলে দিছে আমি অবশ্যই করব, প্লিজ আমার নাম্বার রাখেন, আপনারা টেনশন করে রাখেন, একটু সময় দেন। আমরা তখনও বলছি আরে আপনি আবার কখন চেঞ্জ হয়ে যান তার তো ঠিক নাই। সে বলে না আমি চেঞ্জ হব না, আমি ঠিক আছি। আমি আপনার ঠিক নাই, আপনি হবেন। তারপর যা হওয়ার হয়েছে, যে আজকে তো চেঞ্জ হয়েছে, মাশাআল্লাহ পেটে